আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে কি বলবো, ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, সেটা তো সবাই জানেন। সারা বাংলাদেশে এক যুগে ইন্টার পরীক্ষা মানে আয় পরীক্ষা শুরু হয়েছে। তো আমাদের এদিকে তো কেন্দ্রীয় কলেজ, এই সামনে যে হাতের ডান দিকে যে যদি গাড়ি যাইতেছে, রিক্সা যাইতেছে, ওই দিকে সামনে গেলেই কেন্দ্রীয় কলেজ, এখানে সিট পড়ছে। তো এখানে তো আমাদের জ্যাম, যখন ইন্টার পরীক্ষা হয়, এসএসসি পরীক্ষা হয়, সিট পড়ে তো তো অনেক জ্যাম থাকে। তো এখানে আর কি দেখতে পাচ্ছেন, এখন বাজে কিন্তু 8টা থেকে আর কি যাওয়া শুরু হয়েছে, কারণ 10টায় পরীক্ষা শুরু হবে। জ্যামের কারণে সবাই এত আগে আগে যায়। এই যে দেখতেই পাচ্ছেন গাড়ি ঘোড়া, একদম গার্জেন, ছাত্র ছাত্রী সব মানে মাইক দেওয়া ওই কলেজের সামনে করতেছে, মানে রাস্তা পরিষ্কার রাখতে বলতেছে, যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে যেতে পারে, কোনো বাধা সৃষ্টি না হয় সেই জন্য। আর এই যে কিছুক্ষণ পর আবার দেখেন এখানে আমাদের, দেখতে পারতেছেন কি না জানি না, ওই যে ওই নিচে আর কি বসে আছে, গাছ আছে, এই যে কি গাছ বলে এটা, কাটলিচু গাছ, এই গাছের নিচে। তারপরে এই যে কৃষ্ণচূড়া গাছ, এটার নিচে সব গার্জিয়ানরা বসে আছে, মা বাবারা বসে আছে ছেলে মেয়েদের জন্য। আমি এক সময় করছি এরকম, আমারও এই দিন গেছে এরকম। তো ওই দিন আমিও পার করে আসছি। দেখতে ওই যে সামনে এদিকেও বসে আছে সবাই, কাগজ বিছায় পেপার বিছায় বসে আছে। আর যে গরম পড়ছে, আরও দৌড়ছে, কষ্ট হবে পরীক্ষা দিতে। তো সবাই দোয়া করবেন যে ছাত্রছাত্রীদের জন্য যারা ইন্টার পরীক্ষা। আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম, আমার ভাতিজাও দিতেছে এবার ইন্টার পরীক্ষা। সবাই দোয়া করবেন, সব ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন, আমার ভাতিজির জন্য দোয়া করবেন। সবার পরীক্ষা যেন ভালো হয়, সুন্দর হয়, সবাই সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, ভালোভাবে রেজাল্ট করতে পারে, সেই দোয়াই করবেন। তারে যে আরেকটা জিনিস দেখায় আপনাদের, আমার মেহেদি গাছ, এই যে দেখা যাইতেছে না, অন্ধকার তো রোদের জন্য আর কি। আমার মেহেদি গাছ অনেক মেহেদি ধরছে, কিছুদিন আগেও মেহেদি পারছি, আবার মাশাআল্লাহ দিলে আবার অনেক মেহেদি ধরছে, আবারও পারবো। তো বারান্দা থেকে চলে আসলাম, দেখালাম আপনাদের। ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, সব ছেলে মেয়েরা যাচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য। 10টায় তো পরীক্ষা শুরু হবে, সব গার্জেনরা এদিকে বসে আছে, আর এদিকে আমি নাস্তা খেতে বসে গেছি। চা রুটি, এটা তো আমার প্রতিদিনেরই খাবার, চা দিয়ে রুটি খাই। তো এই যে রুটি খাচ্ছি বন্ধুরা এখন। আর আজকে এত গরম গরম কয়েকদিন ধরে পড়তেছে, বৃষ্টি তেমন হচ্ছে না। ভালোভাবে বৃষ্টি হলে তাহলে গরমটা কমতো। তো এত গরম কি বলবো, এই গরমের মধ্যে কিভাবে পরীক্ষা দিবে ছেলেমেয়েরা আল্লাহ জানে। তো যাই হোক, সবার পরীক্ষা যেন ভালো হয় এই দোয়াই করি, আপনারাও দোয়া করবেন। আর এদিকে আমাদের বাজার নিয়ে আসছে। আমাদের এখন তেমন একটা বাজার করা হয় না, সমস্যা আছে, সমস্যার কারণে তেমন একটা বাজার আপনাদের দেখাতে পারি না, শেয়ার করতে পারি না। এই যে আনছে হচ্ছে ডাটা, তারপরে হচ্ছে যে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, দেখুন অনেকগুলো চিংড়ি মাছ আনছে। চিংড়ি মাছের কিন্তু অনেক দাম, আর পাওয়াও যায় না। তো আজকে এই যে আজকে হচ্ছে এই চিংড়ি মাছ আনছে, আর এই চিংড়ি মাছটা আমার খুব পছন্দ। তো সোহাগের আব্বু বলে যে চিংড়ি মাছের অনেক দাম। তা আজকেরটা কত টাকা কেজি আনছে জিজ্ঞেস করি নাই। আর আনছে হচ্ছে কচুরমুখী, কাঁচামরিচ, এই যে ডাটা শাক আছে। তো ডাটা শাক ভাজি করব, আর ওই যে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিছুটা রেখে দিব, একদিনই খাবো না, কারণ অনেক দাম তো জানেনই, চিংড়ি মাছের কী দাম আপনারা অবশ্যই জানেন। তারা আমাদের মতো মানুষদের খাওয়া একদম কষ্ট। তো এই যে শাকগুলো কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন, একদম সবুজ। শাকগুলো ভাজি করব, ডাটা একদিন খাওয়া যাবে। ডাটাগুলো রেখে দিব, আর শাক 1 মুঠা রানবো, আর 1 মুঠা রেখে দিব। এত শাক, বেলা চলে গেছে, রাতের বেলা এত শাক খাওয়া যাবে না। এদিকে ভাত বসাই দিছি, ভাত বলক চলে আসছে।
ভাতটা হয়ে গেলে ঠিকা দিয়ে দিব, ওইদিকে চিংড়ি মাছ বেছে নিব, শাক ভাজবো, তারপর হচ্ছে কচুরমুখী কাটবো। এই যে থালা বাসন দেখুন, কতগুলি থালা বাসন ধুয়ে নিছি, ধুয়ে রেখে দিছি। আর এই যে ওয়েদারটা দেখুন, ওরে গরম, ওরে রোদ উঠছে, যে দেখুন সূর্যের কি যে তাপ, কি বলবো, অনেক তাপ। আর এদিকে এই যে গার্জিয়ানরা এখানে বসে আছে, গার্ডিয়ানরা তো বাতাস করতেছে, একটা করে পাখা কিনছে। আমার মোবাইলে দেখা যাচ্ছে না, দেখাতে পারতেছি না, উপর থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। পাখা কিনছে, ছোট ছোট পাখা, লাল কালারের, রেড কালারের পাখা। তো সবাই আর কি বাতাস খাচ্ছে পাখা দিয়ে। আর আজকের আকাশটা দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কি সুন্দর। এই জন্য এত পরিষ্কার আজকে আকাশ। আর হচ্ছে যে রোদ উঠছে, তার কারণে এত সুন্দর লাগতেছে আকাশ। আজকে মনে হয় রংধনু উঠছে, তা আমার এখান থেকে তো আর দেখা যায় না। তো ওই যে দেখুন নিচে সবাই বসে আছে, ওই যে সব মা বাবা বসে আছে, বাতাস খাচ্ছে। আর গাছে বাতাস নাই, হালকা পাতলা বাতাস, গরম অনেক, প্রচুর গরম। সবাই রোদের মধ্যে, গরমের মধ্যে বসে আছে। এই যে দেখুন, এদিকে দেখুন কি রোদ, কি রোদ, কি গরম। তো আজকের দিনটা কিন্তু গরম হলেও বেশ ভালো লাগতেছে, কারণ হচ্ছে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা, সেই জন্য। ওই যে বললাম গরমও আছে, আবার একটু ঠান্ডা ঠান্ডাও আছে, সব মিলিয়ে খুব সুন্দর রোদ উঠছে। আর এই যে এখন হচ্ছে পরীক্ষা শেষ হয়ে গেছে বন্ধুরা, সব ছাত্রছাত্রীরা বের হয়ে গেছে। এই যে দেখুন আবারও জ্যাম লেগে গেছে, সবাই এখন যার যার বাসায় চলে যাচ্ছে। পরীক্ষা শেষ, এখন বাসায় চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, গল্প করতে করতে আমার বাসা থেকে একদম গুম 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 করে যখন ছাত্রছাত্রীরা বের হয়। যখন ঢুকে গাড়ির শব্দ, আবার যখন বের হয় তখন মানে কি বলবো, এমন শব্দ হয়। ছাত্রছাত্রীরা গল্প করতে করতে, কথা বলতে বলতে যায়, শোনা যায় সব। এই যে দেখতেই পাচ্ছেন সবাই বাসায় চলে যাচ্ছে, যার যার বাসায়। তো যাই হোক বন্ধুরা, এখন যাব রান্না করতে। সব কিছু কেটে ধুয়ে রেখে আসছি। এই যে দেখুন, এই যে ছাত্রছাত্রীরা যাচ্ছে। তো এই যে সব কিছু কেটে কুটে রেডি করে নিছি। করলা কেটে নিছি, পটল কেটে নিছি, পটল ভাজবো, করলা ভাজি করব, একটা আলু কেটে দিছি চিকন করে। এই যে দেখতেই পাচ্ছেন, করলা কেটে নিছি। এমনি কিন্তু আমাদের দুপুরের হালকা পাতলা খাওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু কয়টা বাজে, 1টা বাজে, 1টার সময় তো পরীক্ষা শেষ হয়ে যায়। তো এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। প্রথমে করলাটা ভাজি করে নিব, তারপর হচ্ছে পটল ভাজবো। এই যে পটল আজকে চিকন করে কাটছি, একটা পটলকে 4 পিস করছি। এই পটল ভাজবো আর হচ্ছে করলা ভাজি করব, এই 2টা আইটেমই রান্না করব, আর কিছু করব না। গতকালকে তরকারি আছে একটু, ওতে হয়ে যাবে আমাদের, সেই জন্য আর বেশি কিছু রান্না করব না। গরমের ভিতরে রান্না করতে ইচ্ছে করে না, আমার তো চুলার পাড়ে আসতেই ইচ্ছে করে না। আর আমার তো এমনি অ্যালার্জি, গরমে যত গরম হয় ততই আমার বিপদ, চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায়। সেটা তো আপনাদের বলছি। বৃষ্টি হলে আমার খুব ভালো হয়, বৃষ্টি আমার জন্য খুব ভালো। তো এখানে করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে যে করলাটা দিয়ে দিলাম। করলা না, উস্তা, এটা হচ্ছে উস্তা, বড়টা তো করলা, তো এটা হচ্ছে ছোটোটা, ছোটো সাইজ যেটা উস্তা সেটা। তো আমি এই যে উস্তাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, ভাজি করে নেব। সাথেই থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কেমন লাগে আমার ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে পটল ভাজবো না, পটল ভাজার জন্য মধ্যে আমি মশলা দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিছি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এটাকে আমি মশলা দিয়ে মেখে রেখে দিব, করলা ভাজি করে তারপর হচ্ছে এটা পটলগুলো ভেজে নিব। এই দেখুন, একটা পটলকে, বড় বড় পটল, তো 4 পিস করছি। আজকে অন্যরকম করে আর কি পটলটা ভাজি করব।
তো এই যে মশলা দিয়ে মেখে রেখে দিলাম। মশলা দিয়ে মেখে রেখে দিলে ভালো হয় কি ভাজার পর আর কি সুন্দর একটা ভাজা হয়, আর খেতেও বেশ ভালো লাগে কিছুক্ষণ যদি এরকম মশলা দিয়ে মেখে রাখা যায়। তো এই যে করলাটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি করলাটাকে ভাজি করে নিব। সাথে আলু দিছি, পেঁয়াজটা একটু বেশি দিলাম। পেঁয়াজ বেশি দিলে করলার তিতা কম লাগে। আমার শাশুড়িকে দেখতাম করলা ভাজির মধ্যে এত পেঁয়াজ দিত আর তেল দিত বেশি করে, করলা ভাজি খেতে অনেক মজা লাগতো, তিতা লাগতো না। তো এই যে দেখতে দেখতে বন্ধুরা আমার করলা ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক সুন্দর হয়েছে ভাজিটা, খেতেও বেশ ভালো লাগবে। তো ভাজিটা নামিয়ে রেখে এই কড়াইতে আমি পটলটা ভেজে নেব। এই যে দেখুন আমার করলা ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো ভাজি হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি বেড়ে রেখে দিব, রেখে দিয়ে তারপরে এই কড়াইতে পটল ভেজে নেব। এই যে দেখুন বাটিতে বেড়ে রাখছি। তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর আজকে আপনাদের খাওয়া দাওয়ার আর কি ভিডিও শেয়ার করতে পারি না, কারণ খাওয়া দাওয়া তো যে বললাম আমরা হালকা পাতলা করে নিছি। তো এটা রাতের জন্য করতেছি, রাতে খাবো, তো সেই জন্য আর আপনাদের দেখাতে পারি নাই খাওয়ার ভিডিওটা। তো যাই হোক, এখানে যে করলা ভাজিটা নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে তারপর হচ্ছে যে ওই কড়াইতে আমি আর কড়াই ধুয়ে নাই, এই কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে যে পটলগুলো মেখে রাখছিলাম মশলা দিয়ে, এটা আর কি সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন একে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর খাওয়া দাওয়া শেয়ার করা হয় নাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা। তো এই যে পটলটা আমি আস্তে আস্তে এইভাবে ভেজে নিব। তো এই যে একটু হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা আমি পটলটা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু ওই রকম ওই যে মাঝখানে যে 2 পিস করে যে ভাজি এরকম হয় নাই, এটা অন্য রকম হয়েছে ভাজা। এই যে এটাও খেতে কিন্তু অনেক মজা লাগবে ভাতের সাথে মেখে, গরম ভাতের সাথে। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কাটা ফালি করে দিছি, আর পেঁয়াজ কুচি দিছি, দিয়ে নেড়ে চেড়ে আর কি হালকা আছে তারপরে ভেজে নিছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।